আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি কিভাবে আমার শীতকালীন ফুল গাছের পরিচর্যা করে থাকি এবং সার প্রয়োগ করে থাকি। প্রথমে জেনে নেই আমি কি সার প্রয়োগ করি আমার শীতকালীন গাছে। এখানে রয়েছে কিছু ডিএপি সার এবং লাল পটাশ। সার প্রয়োগের পূর্বে যে কোনো গাছে মাটিগুলো শুকিয়ে নিতে হবে, ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এতে করে গাছ সে প্রয়োগকৃত খাবার গাছের দ্রুত শোষণ করবে এবং গাছের গ্রোথ ভালো হবে। মাটিগুলো শুকিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে মাটিগুলো আলগা করে নেব। আলগা করে আমি 4-5 দানা ডিএপি মিশ্রিত সারগুলো আমি একদম গাছের গোড়ায় দেব না, টবের সাইড দিয়ে দেব। এরপর সর্ষের খোল ভেজানো পানিটা আমি দিয়ে দেব গাছে খুব যত্ন সহকারে। প্রত্যেকটি গাছের ক্ষেত্রে একই নিয়ম। প্রত্যেক গাছের গোড়ায় খাবার দেওয়ার পূর্বে গাছের গোড়ার মাটিগুলো আলগা করে নিতে হয়। আমি আলগা করে নিয়ে তারপরে সার প্রয়োগ করি এবং নিশ্চিতভাবেই সার প্রয়োগের পরে পানি দিতে হয়। আমি সর্ষের খোল ভেজানো পানিটা দিয়ে দিই। তবে সার প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, সারের পরিমাণ যেন কিছুতেই বেশি না হয়ে যায়, এতে করে গাছের ক্ষতি হবে, গাছ মারাও যেতে পারে। টবের সাইজ অনুযায়ী সার প্রয়োগ করতে হবে। যেমন 8 সেন্টিমিটার টবের জন্য 8 দানা ডিএপি, 5 সেন্টিমিটার টবের জন্য 5 দানা ডিএপি যথেষ্ট। সরিষার খোলে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, যা গাছের জন্য অত্যন্ত উপযোগী। শীতকালীন গাছগুলো কিন্তু প্রচুর ভালোবাসে এই খাবারটা। এই খাবার দিলে গাছের গ্রোথ ভালো হয় এবং দেখতে অনেকটা মসৃণ এবং সুন্দর লাগে।